ময়মনসিংহ এবং আসাম ত্রিপুরা পর্যন্ত শাহ কামাল রহমাতুল্লাহর হাতে 1.5 লক্ষের উপরে মানুষ কালেমা পড়ে। সুবহানাল্লাহ। হযরত শাহ কামাল রহমাতুল্লাহ बहुत बड़े आजिम सूफी बुजुर्ग और गौसे जमान थे। ये बहुत बड़ हस्ती है। सुभान अल्लाह। सुभान अल्लाह। ऐसा बुजुर्ग हजरत शाह कमाल रहमतुल्लाह दीनी तबलीग और दीनी खिदमत की अंजाम करते थे। 1.5 लाख से ज्यादा लोग हजरत शाह कमाल रहमतुल्लाह की हाथ में दीन इस्लाम में दाखिल हुआ जाता है। সুবহান আল্লাহ। শাহ কামাল রহমতুল্লাহ দিনের খেদমতে দিনের তাবলীগে উনার হাতে 1.5 লক্ষের উপরে মানুষ কালেমা পড়ে 500 বছর আগে মুসলমান হয়েছে। সুবহান আল্লাহ। এরা বাবা শাহ কামাল রহমতুল্লাহর রাজ্য, ঠিক না? হ্যাঁ, কাজে আমি তার আওলাদ, হ্যাঁ, কা হিসেবে আপনাদেরকে নসিহত করি, মুরব্বী হিসাবে নসিহত করি। কাজে আপনারা খারাপ জায়গায় যাবেন না, আল্লাহর ওলিদের ভালোবাসবেন। পীরের শরীয়ত শিক্ষা করা যেরকম ফরজ, মারেফাত ইলমে তাসাউফ শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইলম 2 প্রকার, জাহিরি ইলম, বাতিনি ইলম। জাহিরি ইলম আলেম ওলামা মাদ্রাসার কাছে গেলে শেখা যায়, আর বাতিনি ইলম হক্কানি আলেম আল্লাহর ওলির দরবারে গেলে, আল্লাহর ওলির সোহবতে গেলে বাতিনি ইলম শেখা যায়। ইলমে শরীয়ত শিক্ষা করা ফরজ, ইলমে তরিকত মারেফাত শিক্ষা করা ফরজ, যেটা ফতোয়ায়ে শামীর মধ্যে আছে। ফতোয়ায়ে শামী, আল্লাহর ওলিদের কাছে মুরিদ হওয়া ওয়াজিব, আর আত্মশুদ্ধি করা ফরজ, ইলমে তরিকত শিক্ষা করাও ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। হক্কানি পীর বুজুর্গের সোহবতে যাবে, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর আত্মশুদ্ধি করা ফরজ, আত্মশুদ্ধি করা ফরজ। আত্মার শুদ্ধি মুক্তির লক্ষ্য। সুবহানাল্লাহ। আত্মা পাক না হইলে আপনার মুক্তি নাই, রেহাই নাই। ইন্না নাফসা লাআম্মারাতুন বিসসুই, নিশ্চয় নফস আম্মারা মন্দপ্রবণ, সবসময় খারাপ কাজের দিকেই থাকে। আপনার আমার নফস যখন মুতমাইন্না হবে, পাক হবে, পরিশুদ্ধ হবে, তখন আপনার মৃত্যুর সময় ফেরেশতারা ডেকে ডেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। হে প্রশান্ত আত্মার অধিকারী, স্বচ্ছ পরিষ্কার শান্ত হৃদয়ের অধিকারী, তুমি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর ইবাদতকারী বান্দার মধ্যে দাখিল হও, আর আল্লাহ জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কাজে আমরা নফসে মুতমাইন্না। শেষের কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। ফাতওয়ায়ে মালাবুদ্দা মেনহু কিতাবুল ইহসানের মধ্যে আছে, যেই ব্যক্তি আল্লাহর ওলিদের সোহবতে যায়, তার পবিত্র অন্তরের সাথে নিজের অন্তরকে লাগাইয়া দেয়া, নফসের তামাম খারাপি থেকে মুক্ত হয়া ইবাদতের মধ্যে খুসুসিয়াত, খুলুস, মানে এগুলো খুসুসিয়াত, খুলুস, তাকওয়া, আত্মসংযম, এগুলো অর্জন করে নফসে মুতমাইন্নার দরজায় পৌঁছে 2 রাকাত নামাজ, সেই সালেক আল্লাহওয়ালা হক্কানি পীরের মুরিদ একজন বুজুর্গ যদি 2 রাকাত নামাজ আদায় করে, মালাবুদ্দা মিনহু কিতাবের মধ্যে আছে, দিগাল আর লাখ রাকাত সে বেহতার হয়ে যায়। অন্য মানুষ 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে সওয়াব পায়, একজন আল্লাহওয়ালা মুত্তাকি, নফস কন্ট্রোল করনেওয়ালা, আত্মশুদ্ধিপ্রাপ্ত মানুষ, পবিত্র আত্মা, নফসে মুতমাইন্নার মানুষ 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য সারা রাত নামাজ পড়ার চাইতে খুশুখুদুর সাথে, একাগ্রতার সাথে 2 রাকাত নামাজ পড়া ভালো। আল্লাহ আমাদের কবুল করুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।